নেত্রীর কড়া নির্দেশের পরেও কেষ্ট কাজল সংঘাত অব্যাহত। কোর কমিটির বৈঠক যেখানে গড়হাজির অনুব্রত মণ্ডল, অন্যদিকে মোহাম্মদ বাজারের বৈঠকে কেষ্ট, দেউচা পাচামি নিয়ে মোহাম্মদ বাজারের বৈঠকে অনুব্রত মণ্ডল। অন্যদিকে কাজল শেখ বলছেন এরকম কোনো বৈঠকের কথা জানাই নেই। কলকাতায় বিদ্যুৎ ভবনে আইএএস আইপিএস দের নিয়ে বৈঠক হচ্ছে। দেউচা পাচামি নিয়ে মোহাম্মদ বাজারের বৈঠক নিয়েই প্রশ্ন তুলেছেন কাজল শেখ। ভুয়ো ভোটার নিয়ে অভিষেকের নির্দেশই কোর কমিটির বৈঠক। অনুব্রতের মতামত নিয়েও সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি করেছেন বিকাশ রায়চৌধুরী। নিজের টাকা বৈঠকেই গড়হাজির। অন্যদিকে মোহাম্মদ বাজারের বৈঠকে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। বিডিও, ওসি, দেউচা পাচামের জমিদাতাদের নিয়ে বৈঠকে অনুব্রত মণ্ডল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, কেষ্টমণ্ডল নিজেই বৈঠক ডাকলেন, অথচ নিজেই বৈঠকে থাকলেন না, উল্টে মোহাম্মদ বাজারের বৈঠকে তিনি উপস্থিত রইলেন। এই বিষয়টাকে নিয়ে কেষ্ট এবং কাজলের মধ্যে যে সংঘাত চলছিল বিগত কয়েক মাস ধরে, সেটা আবারও সামনে চলে এলো। একদমই, দেখো, দলনেত্রী যখন বলেছিলেন যে সবাই মিলে কাজ করতে হবে, কিন্তু সেখানে আমরা দেখছি যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু মিটছে না। আজকে কোর কমিটি বৈঠক করে টান উত্তেজনা, কারণ 3টের সময় যখন বৈঠক, ঠিক 3:10 অনুব্রত মণ্ডল বেরিয়ে যান মোহাম্মদ বাজার। তিনি আমাদেরকে জানান যে তিনি মোহাম্মদ বাজার যাচ্ছেন, তার একটা বৈঠক রয়েছে এবং পূর্ব নির্ধারিত সেই বৈঠকে যাচ্ছেন। এবং পরে কোর কমিটি বৈঠক হয় এবং বৈঠকে সবাই উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু পরিষ্কার কাজল অভিযোগ করে তারপরে যে মোহাম্মদ বাজারে কোনো বৈঠকই নেই। আমি যেটুকু জানি যে বিদ্যুৎ ভবন কলকাতায় বৈঠক হচ্ছে এবং সেখানে সরকারি আধিকারিকরা বীরভূম জেলার প্রত্যেকে উপস্থিত রয়েছেন, ডিএম, এসপি থেকে শুরু করে, এবং পিডিসিএল এর যিনি চেয়ারম্যান পিবি সেলিম তিনি উপস্থিত রয়েছেন সেখানে। তাই মোহাম্মদ বাজারে কোনো বৈঠকই নেই। কিন্তু এই অভিযোগ করার পরই মোহাম্মদ বাজারে যে বৈঠক, সেদিকে যদি আমরা দেখি, সেখানে কে রয়েছেন না, এই যে বীরভূম জেলা পরিষদের যিনি সভাধিপতি কাজল শেখ, তার যে ডেপুটি অর্থাৎ সহসভাধিপতি স্বর্ণলতা সোরেন, তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক করছেন। এবং শুধু তিনি না, মোহাম্মদ বাজারে বিডিও রয়েছেন, মোহাম্মদ বাজারে ওসি রয়েছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে মোহাম্মদ বাজারে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মূলত দেউচা পাচামিতে যে পরপর আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন কিভাবে আটকানো যায় তার একটা স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। একইভাবে যারা নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ মাঝি হারাম যারা রয়েছেন বা মাঝিদের যারা সেই সব শ্রেণী যারা নেতা নেতৃত্ব রয়েছেন আদিবাসী সমাজের, এবং একইভাবে সেখানকার স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এবং কমিটিটা বলা হয়েছে কি না, এই কমিটি কোনো আন্দোলন হলে এই কমিটি দ্রুত সেখানে পৌঁছে যাবে এবং প্রশাসন আসার আগে তারা সমস্যা সমাধানের চেষ্টা করবে, কারণ যেহেতু তারা স্থানীয়। তাই এই গুরুত্বপূর্ণ বৈঠকে আজকে অনুব্রত উপস্থিত ছিলেন এবং সেখানে জেলা সহ সভাধিপতি তিনি নিজে উপস্থিত ছিলেন এবং এই কমিটি গঠন করা হয়েছে এবং প্রশাসনকে সঙ্গে রেখে। কিন্তু বিতর্ক থামছে না একটা কারণের জন্যই, যে এই বৈঠক কিন্তু ডেকেছিলেন কোর কমিটি চেয়ারপারসন অনুব্রত মণ্ডলের অনুমতি নিয়ে বিকাশ রায়চৌধুরী। তাই অনুব্রত কেন উপস্থিত থাকলেন না? তিনি জেলায় থাকলেন, কিন্তু কোর কমিটির মতো এরকম গুরুত্বপূর্ণ বৈঠক, এই বৈঠকে কি না বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তিনি যে ভার্চুয়ালি সভা করেছিলেন, অর্থাৎ বৈঠক করেছিলেন, সে বৈঠকে নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশগুলোই সেখানে কার্যকরী করা হয়েছে আজকে বৈঠকে। এবং বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন যে অনুব্রত মণ্ডলকে সমস্ত বিষয়ে জানানো হয়েছে, তিনি অবগত রয়েছেন আজকে বৈঠকে কী আলোচনা হয়েছে, এবং আলোচনা হওয়ার পর সেই বিষয়গুলি আবার অনুব্রতর সঙ্গে আলোচনা হবে এবং তার মতামত নিয়ে রাজ্য নেতৃত্বকে পাঠানো হবে। তাই তিনি এটাও জানিয়েছেন যে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার, তিনিও আজকে বৈঠকে উপস্থিত ছিলেন। তিনিও জানিয়েছেন যে অনুব্রতর আগে থেকে নির্ধারিত বৈঠক ছিল, তাই তিনি সেখানে গেছেন, কোনো অসুবিধা নেই। সুদীপ্ত ঘোষও আসতে পারেনি, কিন্তু যে 5 জন উপস্থিত ছিলেন তারা কিন্তু সবাই মিলে আমরা একত্রিত হয়ে ডিসিশন নিয়েছি, আমরা চেয়ারপারসন অর্থাৎ অনুব্রত মণ্ডলকে জানাবো, তারপর জেলা নেতৃত্বকে জানাবো। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি নিজেই যখন এই বৈঠক ডেকেছিলেন, তারপরেও এই বৈঠকে কি কারণে গড়হাজির থাকলেন তিনি? অনুব্রত মণ্ডলের নির্দেশেই বৈঠক ডেকেছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বৈঠক নিয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যেহেতু আজকে আমাদের মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে, সেই জন্যে তিনি আসতে পারেননি। সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো। এবং এটা হচ্ছে আমাদের কাছে মনে রাখবেন, দেউচা পাচামি আমাদের কাছে একটা বড়, মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন। সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি সেখানে একটা বড় দায়িত্ব রয়েছেন। সুতরাং তাকে সেখানে সেই ব্যাপারটা দেখার দায়িত্ব তার আছে এবং তিনি সেটা দেখছেন, যার জন্যে সেটা
কিছু কিছু আপনারা তো দেখছেন, খবর শুনছেন বা জানছেন যে তিনি সেই দায়িত্ব নিয়ে কাজটা করছেন। সেই দায়িত্ব আমরা মনে করি যে তাকে আমরা সমস্তটা আজকে যে আলোচনা হয়েছে তাকে আমরা জানাবো এবং তিনি সেটা শুনবেন এবং সবার সঙ্গে সেটা সহমত পোষণ করবে এটা আশা করি।